আসসালামু আলাইকুম। অনেক খোঁজাখুঁজির পর আমরা লোকেশন অনুযায়ী গাড়ি ফেলাম। Ayo Allah. আসসালামু আলাইকুম। অনেক খোঁজাখুঁজির পর আমরা লোকেশন অনুযায়ী গাড়ি ফেলাম। লোকেশন অনুযায়ী আমরা লোকেশন অনুযায়ী এই গাড়িটা ধরলাম। এই যে দেখেন, হ্যালো হ্যালো, হ্যাঁ, গাড়ি সকালে এটা চুরি হয়েছিল বাসা থেকে, আমার ভাইয়ের বাসা থেকে। এখন আমরা লোকেশন ধরে এই পর্যন্ত আসছি। তো আমাদের এখানের ভাইয়ের অনেক হেল্প করছে। গাড়ি কিলেন গাড়ি দাঁড়িয়ে না এখন, আসেন আসেন এদিকে আসেন আসেন, আগে জায়গাটা আপনারা অবজার্ভ করেন। গাড়ি এখন লইছে দে, এই মাত্র লইছে গাড়ি। হ্যাঁ ইয়া করেন আপনারা। গাড়িটা আপনি গাড়ি আসা কথা তো আসি না, এখানে আসি আনছেন? হ্যাঁ আনছি তো। ওই যে ভাই একসাথে আসলাম না, এখানে কাছে লোক আছে, এখানে আশেপাশে লোক। সকালে নতুন অফিস বাজারে আমার বড় ভাই মিন্টু চৌধুরীর বাসা থেকে শুরু হয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু লাড়াড়ি করছে এখানে। আমরা যখন আসি সন্ধান পেয়েছে, তারা কিন্তু এখানে লাড়াড়ি করছে। বেশিরভাগ হেল্প করছে বাড়ির তার একই নাকি। আর এখানে যারা আছে তারা কিন্তু আমাদের হেল্প করছে। জল টোকার কিল গাড়ি বাই ফেলে, সাবি বাই ফেলে একদম। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই জায়গাতে এই ঘরে কিন্তু এই বাইকটা নিয়ে আসছিল ভোর 4টার সময়। তো আমরা লোকেশন চেক করে গাড়িতে জিপিএস লাগানো ছিল, সেই জিপিএস ধরে আমরা কিন্তু এখানে আসলাম। এখানে আসার পর দেখি গাড়ি লড়াড়ি পরে দেখি একদম জঙ্গলের ভিতরে গাড়িটা পেয়েছি, জঙ্গলের ভিতরে। তো এই গাড়িটা একদম হয়েছিল চুকরি আলহামদুলিল্লাহ না থাকলে দৌড়া কোথায় আমরা জঙ্গল দৌড়াদৌড়ি করে গাড়িটা আমরা গাড়ি আনো পুরা গিয়ে সুমনের দাঁড়াতো গাড়ি কলো যে কি গাড়ি চালো চাই মেইন সিন্ডিকেট ফলা এই যে এটা আমি ঘর দ্বারা পুরো ডিস্ট্রিক্ট এটা গরক খেলো গলাই যে গাড়ি ভাই গাড়ি ভাই ওই দিলে দেখাইলাম বরাবর এমন ভাই না এডকো বড় ভাই আর তিন ভাই বাসু উঠা হইছে কত সমানার মা ঠিক আছে নিও অনেক কাজ আল্লাহ তখন না করে আর তারা মামলা দিয়া হইতে আল্লাহ ই আছে সুরক্ষা সিন্ডিকেট হ্যাঁ ইতে মিকা ফেলে ওয়ালা মারলি কানির বেকি খালি এদিকে তো তোরা লোক যাইব এই গাড়িটা সকালে চুরি হয়ে গেছিল বাসা থেকে। এখন 4 ঘন্টার ভিতরে এই গাড়িটা আমরা উদ্ধার করেছি। 4:30টার সময় বাসা থেকে চুরি হয়। 80 কিলোমিটার দূরে এসে আমরা এই গাড়িটা উদ্ধার করেছি, যার কারণ জিপিএস থাকার কারণে। নাইলে কিন্তু এখানে যে গাড়ি আছে এগুলো আমরা যদি 10 বছর খুঁজলেও পেতাম না। যাই হোক, জিপিএস এর মর্যাদা এখানে আমরা পেলাম। মারঙ্গারে জিয়াবুল লাগিয়ে দিছিল এটা। গাড়ি চুরি করে আনি এরা তালা ভেঙে দেয়, লক ভেঙে দেয়, নাম্বার প্লেট, তারপর দেখি জিপিএস পাগে বেশ সজ্ঞ।
তার মানে বেগিনে আলামত দেখা যাচ্ছে এটা 10 কোরিয়ান গাড়ি আর আরো মেরামত করকে সুরা গাড়ি আনি আর তালা ভেঙ্গে মুখ করকে সমুখ করকে তাহলে এই মানুষ এতদিন পর্যন্ত সময় নেটা আছে কেন এখন হতা আছে আর এলাকার মানুষ যদি সজাগ নয় হয় আর এলাকার মানুষ হয়তো বা হনা হরণিতে বুঝছি ইটার দিকে গৌরব 1 লাখ 3 লাখ থেকে গাড়ি চালানোর হনা চলে তারিবারিতে তো সমর্থ নেই চলে যে চলার কেন তাহলে আর তো আগেও বুঝুন আসিলেন আয়তো বাড়ির বেশিক্ষণ হতাই বা দেখানো যায় কারণ আসছে মনে পড়ে দলিতে এই যে আমি একটা গাড়ি চলার দিয়ে এলাকার মানুষ চলে যার এলাকার মানুষ এলাকার মানুষ বুঝার আছিল এই একটা গাড়ি তো চলার কেন এন আরো তো সজাগ অন্ধরার আয় কইতের খরচ এর গাড়ি উদ্ধার করকি তাহলে গাড়ি যেহেতু উদ্ধার করকি আরো গাড়ি 10 কোরিয়ান গাড়ি যেতে হারা আলামত পাই তলিতে সুর ইটুক ধরো সুর তাহলে বর্তমানে এখন আয় যে হইম এখন তখন কি তোর ফ্যামিলি রাত দিত না ইটার দায়িত্ব তো নয় ইটা না মামলা হবো মামলা হওয়ার হইতে অ্যারেস্ট হওয়ার পরে যে কেউ ইটারা করিব ইটারা এখন তারা যাবো পুলিশের কথাবার্তা রইয়ে তাহলে বাদ বাকি ইটারা আরো সুরেটা এলাকা তাই নেবে সুরের হনে আসতো না ঠিক আছে না কথা তোরা বেকুর ওদির গাড়ি এনে কক্সবাজার তো আরো দুই গাড়ি এনে কক্সবাজার তো আজ আমাদের দিকে গাড়ি কক্সবাজার আমতো নতুন অফিস এলাকা ভিতরে টাইনে মারিব আরে ওজন কোন করে গে ওলা আরে কোন করে মানি একটা কাজ হইছে চলে আরে লাগা চুরি করে গাড়ি নিয়ে মারি তোলে আরে আরে করো কি আছে বলে এখন আরো একটা জিনিস সব করিব ইতারা আরে দেখো তো যে মুহূর্তে দেবে দেখো ইতারা ধরে গেল হরিব ইতারা ধরে তা তুলে দিম আর অনেকে যদি ইতারা সুপারিশ করে দেয় আল্লাহর কাছে আমি ইতারা মামলা দিম শুধু আজ মামলা নয় যেদিকে মামলাটা লোকের হাতে করে দিই আবার